জানতে হবে কোথায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন টানলাম, গায়রিল মাগদুবি পড়ছি টানি নেই। তাহলে কোথায় টান হবে আর কোথায় টান হবে না, কোথায় এক আলিফ হবে, কোথায় দুই আলিফ হবে, কোথায় তিন আলিফ হবে, কোথায় চার আলিফ হবে, এইটা একটু জানতে হবে। আচ্ছা, 4 নাম্বার কোথায় গুন্না হবে আর কোথায় গুন্না হবে না এটা জানতে হবে। কোথায় গুন্না হবে আর কোথায় গুন্না হবে না এটা জানতে হবে। এই 4টা জিনিস যদি কোনো মানুষ জানে, মাশাআল্লাহ। আসেন, আমাদের এর আগে নবিয়াবাদে আমরা ক্লাস করাচ্ছিলাম, ওইখান থেকে অনেক মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বললাম যে আমরা যেটা কনসেপ্ট শিখতে আমাদেরকে কয়টা জিনিস জানতে হবে? 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার কনসেপ্টের হরফগুলি চিনতে হবে। 2 নাম্বার একটা হরফের সাথে আর একটা হরফ কিভাবে মিলায় এই মিলানোর পদ্ধতি জানতে হবে। 3 নাম্বার কোথায় টান হবে আর কোথায় টান হবে না এটা জানতে হবে। 4 নাম্বার কোথায় গুন্না হবে আর কোথায় গুন্না হবে না এটা জানতে হবে। কোথায় গুন্না হবে আর কোথায় গুন্না হবে না এটা একটা সহজ একটা জিনিস। কোথায় টান হবে আর কোথায় টান হবে না এটাও একটা সহজ একটা জিনিস। আরবি হরফগুলো মিলানোর ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে। আর 1 নাম্বার কাজ কি? আরবি হরফগুলো চিনা। কি চিনা? হরফগুলো চিনা, হরফগুলি চিনা, সহিভাবে পড়া। আচ্ছা, এখন এই হরফগুলি আরবি হরফ 29টা। কয়টা? কয়টা? 29টা। কোন রকম এই ক্ষেত্রে একটু টেম্পের করে এটার একটু এই জায়গায় লাগান, ওরাও ডাকেন, ওরা সহযোগিতা দেন। বসেন। আচ্ছা, ওরা দুজন আছে, হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার কাজ কি ছিল? কোরআন শরীফের হরফগুলি চিনা। হরফ হলো 29টা। কয়টা? হ্যাঁ, লাগান, কোন রকম লাগান। আরবি হরফ 29টা। এই 29টা হরফকে সহিভাবে পড়ার জন্য কোন রকম একটু করে লাগান। হ্যাঁ, এই কোনা লাগান। হ্যাঁ, এই কোনা করে টান দেন। টেপ শেষ? আপনাদের কাছে আছে টেপ? হ্যাঁ, আচ্ছা, হুজুরের কাছে। আচ্ছা, এটা তো বাতাসে খুব ডিস্টার্ব করতেছে। ওইখান থেকে একটু উঠান, হ্যাঁ, উঠাই আবার ওইখানে লাগান, দেখেন পারা যায়। আচ্ছা, এখন বাদ দেন, এখন দেখেন হুজুরের কাছে টেপ নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওই কোনায় দেখেন, হ্যাঁ, ওই কোনায় একটু লাগান কোন রকম। হ্যাঁ, হয়েছে। ওর মাঝখান থেকে একটু ছিঁড়েন, ছিঁড়ে এখানে একটু লাগান। আচ্ছা, থাক, এখন এরকম থাকুক, চলুক, আমি ঠিক করে নিতেছি। যান, বসেন। তাহলে আমাদের 1 নাম্বার কাজ কি ছিল বলেন? হরফগুলি হরফগুলি চিনা, হরফগুলি সহি করা। এই হরফগুলো চিনার জন্য, হরফগুলি সহি করার জন্য মাদ্রাসায় পড়ানো হয় আরবি হরফ 19। মাখরাজ 17টি। মাখরাজ কয়টা? 17টি। এইটাকে আরেকটু সুন্দর করার জন্য 17টা সিফাত পড়ানো হয়। 17টা সিফাত পড়ানো হয়। এরপর এটাকে আরেকটু সুন্দর করার জন্য আবার লাহান ধরানো হয়। কোন কারি সুরে পড়বে? কারি আব্দুল বাসির সাহেবের সুরে পড়বে নাকি মক্কার ইমাম সাহেব শেখ সুরাইচির সুরে পড়বে, সুর শেখানো হয়। এরপরে মাকামাত আর একটা তবকা আছে, সেগুলো শেখানো। এগুলো কাদেরকে শেখানো হয়? মাদ্রাসার ছেলেদের। মাদ্রাসার ছেলেদের।
কিন্তু আমরা আপনাদেরকে 17টা মাখরাজও পড়াবো না, 17টা সিফাতও পড়াবো না, আর অন্য যা কিছু সবকিছু কি করা পড়া লাগবে না। পড়া কি করাবে না? লাগবে না। কেন? আমরা এখানে যারা বসছি সবার উপরে নামাজ পড়া ফরজ। এশার নামাজ পড়ছি ফজরের নামাজে। ফজরের নামাজের সময় আমাদের সবাইকেই টেপ নিয়ে আসুক, আগে পরে লাগাও। খুলে থুয়ে দেওয়া। আমার দিকে দেখেন, ওইটা ব্যবস্থা হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ পাইছি। হ্যাঁ, এইবার ভালো করে লাগান, উপরে একটা নিচে একটা। ক্লাস তো মনে হয় এইদিকে করলে সুবিধা নাকি? হ্যাঁ, ওই কোনায় দেখলাম লাইটের স্বল্পতা, এই দেখলাম একটু লাইট আছে, যার কারণে হুজুর আরেকটু উঁচু করেন, আরেকটু উঁচু করেন, আরেকটু উঁচু করেন, আরেকটু উঁচু করো, আরেকটু উঁচু করো। হ্যাঁ হ্যাঁ, এইবার লাগান দেখো, একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। বা আজকে আপাতত একটু টেম্পোরারি লাগাও, 4 কোনা 4টা লাগাও, পরে হলো ঠিক করে লাগায়। এখানে বাতাসের খুব চাপ, তো এটা একটু ইয়ে করতে হবে। সিফাত পড়বো না, এগুলো আমাদের পড়া লাগবে না। তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা পড়বো আল্লাহ তাআলা পৃথিবীর সকল দেশের সব মানুষের জন্য কোরআন শরীফ শিখার জন্য যেই পদ্ধতিটা আল্লাহ তাআলা নাজিল করছে, যেই পদ্ধতি আল্লাহ তাআলা নাজিল করছে, সেই পদ্ধতিতে আমরা পড়বো, সেই পদ্ধতিতে আমরা পড়বো। এখন আমরা যদি কোরআন শরীফের হরফ যেগুলো আছে, কোরআন শরীফের ভিতরে আমরা লক্ষ্য করি যে কোরআন শরীফের ভিতরে কি ধরনের হরফ আছে, তাহলে আমরা দেখতে পাই কোরআন শরীফের ভিতরে কোথাও দেওয়া আছে আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, কফ, নুন, এরকম বিভিন্ন হরফ আছে। এই হরফগুলি ভিতরে গবেষণা করলে দেখা যায় এখানে সব মিলে যত হরফ আছে সব হরফ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে বিভক্ত। এক ভাগের হরফ আছে, কিছু হরফ আছে যে হরফগুলোর মধ্যে কোনো টান হবে না। কি হবে না? টান হবে না। কি হবে না? টান হবে না। কোনো টান হবে না। এরকম হরফ মাত্র 2টা। কয়টা? আলিফ আর হামজা। আলিফ, হামজা। যত জায়গা আলিফ লাম মিম, আলিফ লাম র, এরকম যত জায়গা আছে সব জায়গার মধ্যে আলিফে কোনো টান নাই, আলিফে কোনো টান নাই। তা আমরাও আলিফে টানবো না, আমরা আলিফে কি করবো না? টানবো না। আচ্ছা, তাহলে প্রথম ভাগের হরফ এর ভিতরে কয়টা পাইলাম? 2টা হরফ। কয়টা পাইলাম? আলিফ আর হামজা। তাইলে 29টার মধ্যে 2টা গেলে কয়টা আছে? 27টা। কয়টা আছে? 27টা। এই 27টা হরফ হয়তোবা সেগুলো এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। অথবা সেগুলো 4 আলিফ টান হবে। কয় আলিফ? বাকি 27টা হরফ হয়তোবা এক আলিফ টান হবে। কয় আলিফ? কয় আলিফ? অথবা 4 আলিফ। অথবা কয় আলিফ? 4 আলিফ। বুঝে আসছে বিষয়টা? বুঝে আসছে? শুরু থেকে একটা কথা বলি, কোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করবেন না, বেশি পড়ার চেষ্টা করবেন না। কি করা যাবে না? আল্লাহ বলছে সহজ, এটারে কঠিন ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কঠিন ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা পড়বো পরে। তাহলে আমরা কি বুঝলাম? 2টা হরফ এক ভাগে চলে গেছে, ওই 2টা মনে রাখার আর দরকার নাই, মনে রাখার আর দরকার নাই। বাকি 27টা হরফ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। কিছু হরফ আছে কয় আলিফ টান হবে? এক আলিফ। আর কিছু আছে কয় আলিফ? 4 আলিফ। সবাই বুঝছেন বিষয়টা? কিছু আছে এক আলিফ, কিছু আছে 4 আলিফ। এটুকু বুঝে আসছে? সবার বুঝে আসছে? মাশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করে জানতে হবে যে কোনগুলো এক আলিফ আর কোনগুলো 4 আলিফ? আপনি যাদের নাম জানেন অলরেডি লেখা শুরু করে দেন, আপনি নিজে লেখেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন কি জানতে হবে বলেন? আমাকে বলেন কি জানতে হবে আমাদের? কোনগুলো এক আলিফ, কোনগুলো 4 আলিফ। আসেন,
আরবির যেই হরফটা বাংলায় লিখতে বাংলার একটি মাত্র বর্ণ ব্যবহার হয়, একটা অক্ষর ব্যবহার হয়, সেইগুলো এক আলিফ টান। আর আরবির যে হরফ বাংলায় লিখলে বাংলার একাধিক বর্ণ ব্যবহার হয়, সেগুলো 4 আলিফ টান। তাহলে এখন কি করা লাগবে? আবার কাগজ কলম নিয়ে বসা লাগবে, আবারও কি ঝামেলা বাইতে গেল। আচ্ছা আচ্ছা, এটা যারা বাংলা জানে তাদের জন্য সহজ, আর আমাদের জন্য আরো সহজ আছে, আরো সহজ। আপনারা কি সবাই বাংলাদেশের পতাকা চেনেন? বাংলাদেশের পতাকা চিনেন? কে কে চিনেন? সবাই চিনেন। আমাদের বাংলাদেশের পতাকায় কি কি কালার আছে? কি? লাল আর সবুজ। হলুদ আছে, নীল আছে, কালো আছে, অনেক দেশের আছে। আমাদের নাই। আমাদের কি নাই? নাই। আমাদের কি কি কালার আছে বলেন? লাল আর সবুজ। এই পতাকাটা যে যে চিনে তারাই কোরআন শরীফ পড়তে পারে। কি বললাম? যারা শুধু বাংলাদেশের এই পতাকার কালার দুইটা চিনে তারা কি করতে কোরআন শরীফ পড়তে পারবে। এখন খেয়াল করেন আপনারা, এইখানে খেয়াল করেন, এইখানে কিছু আছে সবুজ আর কিছু আছে লাল। যেই হরফগুলো সবুজ আছে এগুলো হলো এক আলিফ টান। সবুজগুলা কয় আলিফ টান? সবুজগুলা কয় আলিফ? সবুজগুলা কয় আলিফ? এইদিকে যারা পড়ে গেছেন আপনারা একটু সামনে কষ্ট করে ফিরে আসতে পারেন, ঘুরে আর একটু সামনে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে হ্যাঁ, কালকে পড়বো পরে। আজকে একটা জিনিস আমরা বোঝার জন্য বসছি, আমরা আজকে একটা জিনিস বোঝার জন্য বসছি যে আমরা আসলে কনসেপ্ট শিখতে পারবো কি পারবো না। বুঝতে পারছেন? যদি আমাদের আজকে বুঝে আসে যে হ্যাঁ আমরা কনসেপ্ট করতে পারবো তাহলে বসবো কালকের থেকে। আজকে অনেকে এই জন্য বসছে, সেই জিনিসটা দেখি আমরা সমাধান করতে পারি কিনা। পড়াশোনা পরে হবে। আচ্ছা, কি বললাম? যে এখানে যেগুলো সবুজ কালার আছে এগুলো কয় আলিফ টান? এক আলিফ টান। তাহলে লাল গুলো কয় আলিফ টান হবে? আপনারাই তো বলে দিচ্ছেন। সবুজ গুলো কয় আলিফ? লাল গুলা সবুজ লাল পড়া হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আপনারাই তো বলে দিলেন যে সবুজ গুলা কয় আলিফ টান? এক আলিফ। লাল গুলা 4 আলিফ টান। তাহলে কি বোঝা গেল? আমরা যদি আলিফ আর হামজা না টানি, আবার সবুজ অক্ষরগুলো যদি এক আলিফ করে টানি আর লাল যদি 4 আলিফ টানি, তাইলে ওই যে 17টা মাখরাজ এবং সিফাত পড়া ছাড়াই আমাদের প্রত্যেকটা হরফ কি সহিভাবে উচ্চারণ হয়ে যাবে। সহিভাবে উচ্চারণ হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ইয়াসিন, সিন 4 আলিফ টান। সিন কয় আলিফ টান? 4 আলিফ টান। আমরা এখানে সিন কয় আলিফ টানবো? 4 আলিফ টানবো। কয় আলিফ টানবো? 4 আলিফ টান। কোরআন শরীফের মধ্যে আছে আলিফ লাম র, আলিফে কোনো টান নাই। আলিফে কোনো, আমরা এখানে আলিফে টানবো না, আলিফে টানবো না। লাম 4 আলিফ টান, আমরা এখানে 4 আলিফ টান। র এক আলিফ টান, আমরা এখানে এক আলিফ টানবো। সবুজ কালার। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, এইভাবে যদি কি করি আমরা এই হরফগুলি যদি পড়ি তাহলে আমাদের কি হরফটা অটোমেটিক সহি হয়ে যাবে। কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। মাখরাজও জানতে হবে, সিফাতও জানতে হবে না, সব আইসা পড়ছে। সব কি হয়েছে? আইসা পড়ছে। এখন আপনারা বলেন তো দেখি, এই পদ্ধতিতে যদি আমরা পড়ি তাহলে কি আমরা কোরআন শরীফ শিখতে পারবো এবার? বুঝেন নাই সবাই? আমরা যদি এই পদ্ধতিতে যদি পড়ি তাহলে এইবার আমরা কোরআন শরীফ শিখতে পারবো কি পারবো না বলেন? এইবার ইনশাল্লাহ পারবো। এবার ইনশাল্লাহ পারবো। এবার ইনশাল্লাহ পারবো। তাহলে আমি আজকে কি করি, কয়েকটা হরফ পড়ে শোনাই আপনাদের। কি করি? কয়েকটা হরফ পড়ে শোনাই। যেমন কি বলছিলাম? আলিফ। সবাই বলেন তো, আলিফ 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 আলিফ। আলিফে টান আছে না নাই? নাই। মাশাআল্লাহ, সবাই সচেতন। আলিফে কি নাই? টান নাই। আলিফে টান নাই। আরে আমরা হয়তো পড়া শুরু করি না, আমরা মানে বোঝার চেষ্টা করতেছি যে আলিফে কি নাই? টান নাই। আলিফে কি নাই? টান টান নাই। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে। তাহলে সবাই আমার সাথে আবার বলেন তো, আলিফ 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 আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা,
আলিফ পড়া হয়ে গেল না, মানে পড়া হয় না, মানে বুঝলাম। আচ্ছা, সবুজ গুলা কয় আলিফ টান? এক আলিফ। কয় আলিফ? হ্যাঁ, যেমন বা, 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 কোনো কষ্ট করা লাগবে না। মুখটা বন্ধ ছিল, আমি শুধু মুখটাকে আস্তে করে খুলে দেব। কি করব বলেন? হ্যাঁ, বা, 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 এই বিভিন্ন হরফের উপরে নিচে এরকম চিহ্ন আছে। কি আছে? এরকম ফুটা আছে। হ্যাঁ, বাংলায় ফুটা বলে, ফুল স্টপ বলে, আরবিতে নোক্তা বলে। কি বলে? নোক্তা, নোক্তা। হ্যাঁ, এরকম একটা আছে, দুইটা আছে, তিনটে আছে। তো এখন এই যে বার নিচে কয় নোক্তা আছে বলেন তো দেখি? বার নিচে নোক্তা কয়টা দেখা যায়? বার নিচে নোক্তা কয়টা? মাশাআল্লাহ। কি বললাম? মুখটা বন্ধ ছিল, মুখটা শুধু স্বাভাবিকভাবে খুলে দিলে কি হবে? বা, বা। মানে আমাদের শরীরের যেন কোনো কষ্ট না হয়, আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ তাআলা হরফগুলি বানাইছে। কোন হরফ? আরবির হরফ। কোন হরফ? বাংলা না, কিন্তু ভালো করে বুঝেন। বাংলা যদি কেউ গ্রামার দিয়ে শিখতে চায়, তো পৃথিবীর বহুত মানুষ ফেল মারছে। এত কঠিন একটা ভাষা, যেটা কি গ্রামার দিয়ে অন্য দেশের মানুষ যদি শিখতে চায়, তাদের কি খুব কঠিন। ইংরেজি, আরবি ভাষাও সহজ, ইংরেজিও মোটামুটি সহজ, কিন্তু বাংলা খুব কঠিন জিনিস। হ্যাঁ, তাহলে আরবিটা কি করছে? আরবি হরফগুলো আল্লাহ তাআলা আমাদের শরীরের সাথে মিলিয়ে বানাইছে। কি করে বানাইছে? মিলে, সহজ। হ্যাঁ, হ্যাঁ, বা, এরপরেরটা বলছে। হ্যাঁ, তা, 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 কয় আলিফ? কেন? সবুজ কালার। আমাদের কোনো গ্রামার টেরামার নাই, কি নাই? কি কেন বললে কি বলবেন? যদি কখনো জিজ্ঞেস করি কেন এটা, কেন এক আলিফ, কেন চার আলিফ, কি বলবেন? সবুজ কালার অথবা লাল কালার, কি বলবেন? তা এক আলিফ কেন? সবুজ কালার। কেন বলেন? সবুজ কালার, বাস। হ্যাঁ, তা, তা। হোয়াইট বোর্ড আছে? মসজিদে কি হোয়াইট বোর্ড আছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে একটা হোয়াইট বোর্ড লাগবে। কি করা লাগবে? আমি সবগুলো অক্ষর বোর্ডে লিখে লিখে পড়াবো, তো এই জন্য একটা হোয়াইট বোর্ড লাগবে। এটার ব্যবস্থা ইমাম সাহেবের সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা করে ফেলেন। ঠিক আছে না? আচ্ছা, খেয়াল করেন। এখন এই তার উপরে কয় নোক্তা? তার উপরে, তার উপরে। আচ্ছা, এরপরে হ্যাঁ, সা, সা। পুরোটা লাঠির ব্যবস্থা করতে পারো কিনা? আসেনি? বেত আসেনি? দেখা তো আছে। ছেলে পেলে পড়ায় যে সকালবেলা। হ্যাঁ, হ্যাঁ, এই পড়াশোনার সাথে বেতের খুব একটা সম্পর্ক আছে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করেন। সা, সা, সার উপরে কয় নুক্তা? তিন নুক্তা। সাটা একটু নরম। কি বলেন? হরফটাকে একটু নরম করে বলুন। সা, সা। আচ্ছা, খেয়াল করেন। কি কি জানছি আমরা? আলিফে টান নাই, এটা জানছি পড়াশোনা পরে। আর কি জানছি? সবুজ কালার এক আলিফ। সবুজ কালার, সে যাই হোক না কেন, বা হোক, তা হোক, সা হোক, কয় আলিফ টান? তাহলে লাল কালার কয় আলিফ? চার আলিফ। এখন লাল কালার যেহেতু চার আলিফ, তাহলে এইটা একটুখানি শুনতে হবে। কি করতে হবে? কয়দিন আগে ঈদের নামাজ পড়ছেন না? ঈদের নামাজে ইমাম সাহেবরা কি বলে? ঈদের নামাজে অতিরিক্ত 3টা তাকবীর আছে। অতিরিক্ত 3টা তাকবীর বলার পরে চতুর্থ তাকবীরে রুকুতে যাবে। চতুর্থ তাকবীরে রুকুতে। অনুরূপ ভাবে আমি এইটা 3বার পড়বো। কয়বার? 3বার পড়বো, আপনারা শুনবেন।
চতুর্থবার আপনারা পড়বেন, চতুর্থবার আপনারা পড়বেন। হ্যাঁ, তাহলে 1 নাম্বার জিনিস আমরা সবাই জানি, লাল কালার কয় আলিফ টান? 4টা। শুনেন আমি টানছি, হ্যাঁ, পড়বেন না, মনে মনে পড়তে পারেন, আওয়াজ করে পড়বেন না। হ্যাঁ, জি কি করা হয়েছে বলেন? বা তার থেকে একটু লম্বা টানা হয়েছে না, 4 আলিফ টান আছে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার, এই যে সাটা ছিল কি নরম, সাটা ছিল নরম, কিন্তু এই জিমের শুরুটা একটু শক্ত। কি করে বলতে হবে? কি করে বলতে হবে? শক্ত করবে। হ্যাঁ হ্যাঁ, জি তাহলে কি হলো? জিমের শুরুটা কি হয়েছে? একটু শক্ত হয়েছে। এর ভিতরে কিন্তু 3টা অক্ষর আছে। কয়টা অক্ষর? জিম, ইয়া, মিম। কি আছে? মিম আছে। কি আছে বলেন? শেষে একটা ছোট করে একটা মিম আছে। এই যে বলছিলাম যে 2টা ঠোঁট খুললে হয় বা, খুললে হয় কি? বন্ধ ছিল ঠোঁট, খুললে বা। এখন খোলা ঠোঁট যদি বন্ধ করেন তাহলে হবে মিম। হ্যাঁ, মিম বললে কি হবে? ঠোঁট বন্ধ হয়ে যাবে। কি হবে? এইখানে যেহেতু মিম আছে, এই জন্য শেষে কি হবে? একটু ঠোঁটটা একটু বন্ধ করে একটু ধরে রাখতে হবে। এখন শেষেরটা খেয়াল করবেন। হ্যাঁ, জি তাইলে প্রথমে শুরুটা একটু শক্ত করে বলছি, এরপর 4 আলিফ টানছি, শেষে কি একটু ধরে রাখছে। এখন খেয়াল করেন, জি বলেন এবার। আবার হ্যাঁ, একটু শক্তি দিয়ে বলবেন। হ্যাঁ, জি। আমি শেষ হলে আপনারা বলবেন। হ্যাঁ, জি বলেন। পড়াশোনা পড়ে, তাইলে আমরা এই 3 প্রকারের হরফ কিভাবে পড়তে হবে এটার কি মোটামুটি একটা জিনিস আমরা জানলাম। কি করলাম? হ্যাঁ, এইভাবে করে প্রতিদিন কি এইগুলো জানলে কি হয়ে যাবে? শিখা হয়ে যাবে। আচ্ছা, প্রেসার কুকার চেনেন আপনারা? প্রেসার কুকারের মধ্যে মুরগির গোশত রান্ধে না গরুর গোশত রান্ধে? সবই রান্ধে, কিন্তু গরুর গোশতের সাইজ করার লাগে কি প্রেসার কুকার। মুরগির গোশত তো সহজে সাইজ হয়ে যায়, ও তো কষাইতে কষাইতেই গলে যায়। কিন্তু গরুর গোশত মেহমান আসছে বাড়িতে, হ্যাঁ, এত সময় নাই বা নিজেরা খাবো, ওই জন্য কি ওরে সাইজ করার জন্য কি করা লাগে? প্রেসার কুকারে দেওয়া লাগে। প্রেসার কুকারে দেওয়ার পরে এরপরে কি আর গরুর গোশতকে ওয়াজ দেওয়া লাগে? সিদ্ধ হও, সিদ্ধ হও, নরম হও, নরম হও বলা লাগে? বলা লাগে? কাজ কি প্রেসার কুকারে দাও? কাজ আপনার কাজ কি বলেন? প্রেসার কুকারের ভিতরে ঢুকাইয়া কি ভালো করে ঢাকনাটা বন্ধ করে দিবেন, এরপরে শীষ উঠতে থাকবে, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে। এখন আপনাদের কনসেপ্ট শিখতে আসছেন, কনসেপ্ট কিভাবে শিখবেন সেটা আমার উপরে ছেড়ে দেন। আপনাদের কাজ শুধু একটা। কয়টা? শুধু প্রতিদিন ক্লাসে আসা। প্রতিদিন ক্লাসে আসাটা হলো আপনাদের কাজ। আর কিভাবে আপনারা পড়া শুরু করে দিবেন এটা অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে। এখন আসেন, আমরা যে এই সময় পড়বো, হুজুর তো বারবার শুধু বলতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 1.5 ঘন্টা না। আমাদের ক্লাসের কথা ছিল 1 ঘন্টা পড়বো। কয় ঘন্টা পড়বো? 1 ঘন্টা। কিন্তু এখন 1 ঘন্টা পড়ার মতন কিছু নাই, বোঝেন নাই? এই কোর্সটা শুধু কোরআন শরীফ শেখা না, সাথে সাথে নামাজ শিক্ষা। কি শিক্ষা? কোরআন ও নামাজ শিক্ষা। এই জন্য কি করব, প্রতিদিন আমরা একটা করে মাসালা শিখবো। আজকে ওযুর ফরজ শিখলাম, কালকে গোসলের ফরজ শিখলাম, তায়াম্মুমের ফরজ শিখলাম, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত। এইভাবে করতে করতে পরবর্তীতে গিয়ে খাওয়া ঘুমের সুন্নতও পরে হবে।
ইমার্জেন্সি যেগুলো সেগুলো শেখা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আজকে আমরা একটু নমুনা এখানে পাইলাম। তাহলে আমরা কি করি, একটা করে আয়াত শিখে ফেলি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু 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 লিল্লাহি 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 আলহামদুলিল্লাহি 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 রব্বিল রাব্বিল রব্বিল রাব্বিল রব্বিল রাব্বিল আলামিন 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 রব্বিল আলামিন। একটু খেয়াল করবেন, আমার যেন শেষ হয়, মুখের দিকে তাকিয়ে থাকবেন। কি দেখবেন যে আমার শেষ হইলে আপনাদের শুরু, আমার শেষ হইলে আপনাদের শুরু। হ্যাঁ, রব্বিল আলামিন রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র 8-10 বার পড়লাম, কিন্তু কালকের পড়া আর আজকের পড়া একটু বেশ কম হইতেছে কিনা? হ্যাঁ, হইতেছে। এইভাবে প্রতিদিন একটা একটা করে আয়াত শিখে ফেল। মুখে মুখে কি করব? মুখে মুখে একটা একটা করে সূরা ফাতিহা ঠিক হয়ে যাবে, সূরা নাস ঠিক হয়ে যাবে। এশার নামাজের পরে মসজিদে গিয়ে একটা আয়াত শিখলো, সে যেন একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলো। সুবহানাল্লাহ, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আচ্ছা, এখন আমরা কিছু মাসালা শিখবো। ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, 2 হাত কনুই সহ ধোয়া, 2 হাত কনুই সহ ধোয়া, 2 হাত কনুই সহ ধোয়া। 2 হাত কনুই সহ ধোয়া। সবার নাম লিখে ফেলছেন? 22 জন। লোক কজন? শাহিন,